তো বন্ধুরা চলে এলাম বেড়ু বেড়ু করতে। আজকের ব্লগটা জাস্ট তোমাদের ফাটাফাটি লাগবে, কারণ প্রকৃতির সৌন্দর্য দেখতে কে না চায় বলো। তো সঙ্গে থাকো। দারুণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, সোমাডোর সন্দীপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এদিকে বেড়াতে যাওয়ার তাড়া, আবার না খেয়ে গেলেও চলবে না, তাই জন্য মা বলল এত পরিপাটি করে খেয়ে গেলে টাইমে পৌঁছতে পারবো না, তাই জন্য আজকে খিচুড়ি করে দিচ্ছি। তো মা দেখো খিচুড়ি করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে, তো সঙ্গে থাকো। তো অনেকদিন পর একসাথে ঘুরতে বেরিয়েছি, আমি তো খুব এক্সাইটেড। ও নতুন নতুন মুখগুলোর সাথে তো তোমাদের আলাপই করা হয়নি, তো চলো একবার আলাপ করিয়ে দিই। এই দেখো আমার ভাইয়ের মেয়ে, আর এই আমার ভাইয়ের ওয়াইফ, আর আমার দুই ভাই, সঙ্গে মা আছে, আমার মেয়ে আছে, সঙ্গে আমার হাজব্যান্ড, আমার বোন, আর আমি, আর সঙ্গে ড্রাইভার দাদা। হালকা হালকা ঠান্ডা আছে, তার উপর বনের বাতাস, তা সত্ত্বেও বাচ্চাগুলোকে এত গরম লেগেছে। আমার ভাইয়ের মেয়েকে তো দেখছো, মানে ওকে একটা জামা পরানো যাচ্ছে না, খালি গায়ে নিয়ে যেতে হচ্ছে, একটা কিছু পরিয়ে দিলেই ওর কান্না। তো এই দেখো সবাই মিলে খুব মস্তি করছি, খুব আনন্দ হচ্ছে। তো কতদিন পরে একসাথে সবার দেখা, সবাই আসবে, আনন্দ করব, এটা ভেবেই খুব আনন্দ হয়। কিন্তু যখনই সেই আনন্দের দিনগুলো বা মুহূর্তগুলো চলে আসে না, একটাই মনে কষ্ট হয়, তো এবার তো চলে যাওয়ার পালা, আবার কতদিন পরে সবার সাথে দেখা হবে কি জানি। তো দেখো বন্ধুরা, আমরা পুরো জঙ্গলের রাস্তায় চলে এসেছি যেখানে আসার কথা। তো আমার বাড়ির সামনে এই জায়গাটার নাম হচ্ছে ঘাগরা, আর এখানে না খুব সুন্দর ঝর্ণা আছে। তো এখন তো একটু শীতের সময়, এখন না ঝর্ণাটা অত ভালো বোঝা যাবে না, বর্ষার সময় আসলে প্রচুর জল, আর খুব সুন্দর ঝর্ণাটা বোঝা যায়। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো একদম স্কিপ করো না, পুরোটা দেখো, অনেক সারপ্রাইজ আছে। আর আমাদের বাড়ির সামনে এত সুন্দর ঘোরার জায়গা, অথচ আমরাই আসতে পারি না, জানো তো। কলকাতা থেকে আরও অনেক জায়গা থেকে ট্যুরিস্টরা আসে, কিন্তু আমাদের আসা হয় না। যখন কোনো বাড়িতে গেস্ট আসে, সেটা বছরেও হতে পারে, 2 বছরেও হতে পারে, তখন তাদেরকে নিয়ে ঘুরতে আসি। করবে যে আমি খালি গায়ে ছাড়া থাকতে পারতাম না। সত্যি খালি গায়ে ঘুরতে এসেছে, এটা দারুণ দিচ্ছে। এত বড় ফ্যাশন, হট প্যান্ট দেখেছি, এত বড় ফ্যাশন দেখিনি। মানে এটা একটু এইটা বলবে আপডেট, মানে এইটা 2021 এর নয়, আরো মানে বাচ্চারা কি হচ্ছে তুই ভাব, মানে জন্ম থেকে ওরা স্টাইলটা ওদের আলাদা। খালি যখন আমাদের সাঁচি ম্যাডাম বড় হয়ে ভিডিওটা দেখবে, তখন একটা কথাই বলবে যে তোমরা আমাকে একটা জামা পরাতে পারলে না বাবা। তো চলো বন্ধুরা, আমাদের এখানকার ঝর্ণা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। একই পাহাড়ি এলাকা, তার উপর পাথরের ওপর দিয়ে ঝর্ণা। ও একটা কেমন বিদেশ বিদেশ ফিলিংস না, কি সুন্দর, মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে এসেছি। তো বাইরে যাওয়ার সৌভাগ্য তো সবসময় হয় না, তাই যা হোক এগুলোতে এসে করেই আমরা মানে সেটা ফিল করার চেষ্টা করি। আর আমরা যেহেতু জঙ্গলমহলে থাকি, তাই জন্য চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো তোমাদের কেমন লাগলো এই ভিউটা অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর তোমরা না জানালে কি বলো তো, আমি খুব একটা উৎসাহ পাই না। তোমরা যদি চাও আমি এরকম ব্লগ অনেক করতে পারি। তো জলের আওয়াজটা শুনতে পাচ্ছ, কত সুন্দর লাগছে না? জলের আলাদা একটা গর্জন আছে। আর এখন তো তবু অনেকটা কম আওয়াজ, কিন্তু যখন বর্ষার সময় মানে ভীষণ আওয়াজ, কান পাতা দেয়। আর দেখতেই তো পাচ্ছ এখন জল অনেকটা স্থির। আর বর্ষার সময় না এই যে পাথরগুলো দেখছো, এগুলো প্রায় ডুবেই যায়। তো এখানটা ঘোরা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমরা অন্য জায়গায় ঘুরতে যাব, কিন্তু এটা তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো না, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই মানে দেখতে থাকো ব্লগগুলো। আর আজকের ব্লগটা কেমন কি লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টসে, তাহলে আমি নেক্সট ব্লগটা আরও ভালো করে বানাবার উৎসাহ পাবো। ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।